বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রনি পারভেজের একটা অঙ্ক যে 22 নম্বর ম্যাথে হচ্ছে থ্রি ফেজ সার্কিট দেওয়া আছে, আবার হচ্ছে আনব্যালেন্স লোড আছে, সোর্স লোড বাট হচ্ছে সোর্স হচ্ছে ব্যালেন্স এবং হচ্ছে লোড হচ্ছে আনব্যালেন্স। মানে এখানে যেভাবে সলিউশন করা হয়েছে, যেমন কেসিএল ব্যবহার করে লুপ ধরে নেওয়া আছে, দুইটা লুপে কেসিএল ব্যবহার করে দুইটা ইকুয়েশন করে হচ্ছে সলভ করা আছে। এখন কত হলে এইভাবে সলভ করা যায়, কিন্তু এটা হচ্ছে যে অনেক টাইম কনজিউমিং। এখন বুয়েটের মতো কম্পিটিটিভ এক্সামে এত টাইম নিয়ে এই ম্যাথ যদি পড়ে, তো এই ম্যাথই প্রায় 10 থেকে 15 মিনিট চলে যাবে, তারপরে ভুল হয়ে যাবে ক্যালকুলেশন। তো এটা অন্যভাবে নোডাল দিয়ে খুব সহজে ক্যালকুলেশন করা যায়, যেটা মেইনলি ক্যালকুলেশন হবে ক্যালকুলেটারে। আর আমার হচ্ছে যে খুব ইজি, মানে হচ্ছে যে খুব সহজে এটা সলভ করা যাবে। তো আমি যদি নোডাল ব্যবহার করি, নোডাল ইকুয়েশন যদি ব্যবহার করি, তো আমি প্রথমে হচ্ছে ভিএন মানে নিউট্রাল ভোল্টেজটা আমি বের করব, সেটা কত আছে সেটা নোডাল ব্যবহার করলে। আমি রেফারেন্স হচ্ছে এই পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরে নিলাম, জাস্ট জিরো ভোল্ট। তাহলে নোডাল যদি আমি নোডাল ইকুয়েশনটা লিখি, তাহলে একবারে আমি যদি লিখি যে ভিএন অন ডিভাইডেড বাই হচ্ছে কত J20, এটা হচ্ছে J20 প্লাস অন ডিভাইডেড বাই এটা হচ্ছে মাইনাস J20 প্লাস অন ডিভাইডেড বাই এই ইম্পিডেন্স হচ্ছে কত 20 ওহম ইকুয়াল টু হচ্ছে আমার এই পয়েন্টে কত কারেন্টকে ইনজেক্ট করবে সেটা দিতে হবে। সেটা সমান হচ্ছে 240 এট অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই হচ্ছে জিএনটি প্লাস হচ্ছে এখানে সোর্স হচ্ছে কত 240 এট অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 120 ডিভাইডেড বাই হচ্ছে 20 প্লাস হচ্ছে 240 এট অ্যাঙ্গেল হচ্ছে 120, 240 এট অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 20। দ্যাটস মিন আমি এখানে পুরোটা ক্যালকুলেটর তুলে নিয়ে আমি হচ্ছে যে আমি ভিএন আমি ক্যালকুলেশন করে নিতে পারবো। এখন কথা হলো যে এই লাইনটা আমি নোডাল ইকুয়েশনটা আমি এক লাইনে কিভাবে পাই। মেইনলি হচ্ছে যে আমরা হচ্ছে যে নোডালের যে জেনারেল নিয়ম সেই অনুযায়ী করে আমি লাস্ট লাইনে আমি এই লাইনটা পাবো। বাট হচ্ছে এইটা একবারে লেখার একটা নিয়ম আছে, সেই নিয়ম আমি যাচ্ছি না কিভাবে লিখতে হয়, জাস্ট এখানে দেখাচ্ছি সেই নিয়ম কিভাবে লিখতে হয়। সেটা গেলে হয়তো দীর্ঘ আলোচনা। বাট আমি যদি বুয়েটের কোনো ম্যাথে এই ম্যাথটা করি, আমি ডাইরেক্ট এই ইকুয়েশনটা আমি লিখবো এবং এই পুরো ক্যালকুলেশন করে আমি হচ্ছে ক্যালকুলেটর ইকুয়েশন বসায় দিয়ে আমি হচ্ছে যে ভিএন এর মানটা আমি বের করে নিব। ঠিক আছে, তো আমরা যদি ক্যালকুলেটর বের করি, যে আমি যদি বসাই, তাহলে ভ্যালু গুলো যদি আমি ক্যালকুলেশন করা ট্রাই করি, তাহলে কত হবে দেখা যায়। ব্র্যাকেট নিয়ে নি নাকি, তাহলে হচ্ছে 240 ডিভাইডেড বাই হচ্ছে কত J20 20 দেন হচ্ছে প্লাস 240 at অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 120 ডিভাইডেড বাই হচ্ছে 20 প্লাস হচ্ছে 240 at অ্যাঙ্গেল হচ্ছে 120 at অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 20 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই হচ্ছে আবার ব্ল্যাক ব্র্যাকেট ওপেন 1 divided by 20J plus 1 divided by minus 20J plus হচ্ছে 1 divided by 20J।
তো লাগে ঠিক আছে 245 যে 20 240 by 20 minus 20 1 divided by 20 minus 20 তাহলে এই অ্যাঙ্গেলটা আসে। এই থেকে আমি হচ্ছে যে অ্যাঙ্গেলে যাচ্ছি। তার মানে ভি এর ভ্যালু হচ্ছে 655.69 at angle 120 6 5 at angle minus এ হলো ভি অ্যাঙ্গেল পেয়ে গেলাম মাইনাস 100, ঠিক আছে। এখন এই ভ্যালুটাকে আমি হচ্ছে ক্যালকুলেটরে সেভ করে নেব, যাতে আমি পরবর্তী ক্যালকুলেশন এত বড় ভ্যালু আমার ক্যালকুলেটর তোলা না লাগে। আমি যে স্টোর নেই, কোনো একটা ভ্যারিয়েবল নিলাম, স্টোর চাপলাম, ভ্যারিয়েবল এ তে নিয়ে নিলাম। আমি সাপোজ এ তে, সরি এই ভ্যালুটাকে আমি স্টোরে নিয়ে নিই, স্টোর কোনো একটা ভ্যারিয়েবল এ তে। তার মানে এই ভ্যালুটা আমি এ একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। এখন আমাকে বলছে যে ম্যাথটা কি ছিল অ্যাকচুয়ালি, যে 20 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত পাওয়ার ডিসিপেট হয়। 20 ওহম রেজিস্ট্যান্সে যদি কত পাওয়ার ডিসিপেট হয়, তাহলে 20 ওহম রেজিস্ট্যান্সে ভিতরে কত কারেন্ট আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা যদি আমি ডিফাইন করি, তাহলে আমি নির্ণয় করি, সেটা হচ্ছে এই ভোল্টেজ মাইনাস হচ্ছে ভিএন ভোল্টেজ ডিভাইডেড বাই এটা। তার মানে আই যদি আমি ভি ক্যালকুলেশন করি, একবারে যদি ক্যালকুলেশন করি, তাহলে হবে 240 at angle minus 120 240 minus 120 at angle 120 মাইনাস হচ্ছে কত ভিএন ডিভাইডেড বাই 20। এখান থেকে আমি আইবি ভ্যালু ক্যালকুলেশন করে দেবো। এইটা আমি ক্যালকুলেশন কিভাবে করবো, আমি যদি ক্যালকুলেটরে নিই, তাহলে হচ্ছে আমি একবারে যদি করি, তাহলে 240 উপরে কত 240 at angle মাইনাস 120 মাইনাস দেখি ভিএন, ভিএনটা আমি কোন ভ্যারিয়েবলে নিয়েছিলাম, এ ভ্যারিয়েবলে। তাহলে আমি যদি আলফা এ নিয়ে নিই, তাহলে একবারই চলে আসবে। দ্যাটস মিন আমার এ অত বড় ভ্যালুটা আমার ক্যালকুলেটর তুলতে গেলে আমার সময় লাগবে, সেই সময়টা আমার লস হবে না। ডিভাইডেড বাই 20, সেটা কত, এটা আমি অ্যাঙ্গেলে যদি বের করি, তাহলে 20.78 at angle 60, 20.78 at angle 60। এই হচ্ছে আমার কারেন্ট, ঠিক আছে, অ্যাম্পিয়ার। তো এইটাকে আমি একটা ভ্যারিয়েবল, সেটা বি ভ্যারিয়েবলে আমি নিয়ে নিই, এটাকে নিয়ে নিই, যাতে আমার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যায়। আচ্ছা, আমি বি ভ্যারিয়েবল নেওয়ার দরকার নাই, কারণ এখানে শুধু আমার পাওয়ার নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ার ডিসিপেট একটা হচ্ছে 20 ওহম, তাহলে হতে হবে আই বি স্কোয়ার ইন্টু হচ্ছে, আচ্ছা এই ভ্যালুটা হচ্ছে কিন্তু আমার এই ভ্যালুটা হচ্ছে আমার পিক ভ্যালু, ঠিক আছে। নর্মালি হচ্ছে যে যদি আমার কোনো কিছু ডিফাইন করা না থাকে, যদি অ্যাঙ্গেলে সরাসরি দেওয়া থাকে, তাহলে আমরা সেটা হচ্ছে পিক ভ্যালু হিসেবে নিব, ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে নিব। এটা নেওয়াটা বেশি যৌক্তিক। মানে এক এক বই এক এক রকম ধরা আছে, কোনো বই সেটা হচ্ছে আরএমএস ভ্যালু হিসেবে নিতে পারে, বাট যখন আমার কাছে বলে দেওয়া হয় না, রেফারেন্স বলে দেওয়া হয় না, সাপোজ যদি আমার ভ্যালুগুলো দেওয়া থাকতো, যে এটা আরএমএস বলা থাকতো, তাহলে এটা আমরা আরএমএস হিসেবে নিতাম। কিন্তু এটা অ্যাঙ্গেল হিসেবে যেহেতু ডিরেক্ট দেওয়া আছে, এটা আমরা সাধারণত পিক ভ্যালু হিসেবে নেবো। পিক ভ্যালু হিসেবে কেন নিব, কারণ মেইনলি আমরা যখন লিখি, সাপোজ যদি আমরা এরকম একটা বিষয় কোয়ান্টিটি হয় যে 20 সাইন অফ ওমেগা টি, তাহলে এটাকে আমরা যখন অ্যাঙ্গেলে লিখি, তখন লিখি আমরা ডিরেক্ট এত। এই কনসেপ্ট থেকে বা এই যে জেনারেলাইজ নিয়ম থেকে আমরা হচ্ছে যে এটা পিক ভ্যালু হিসেবে নিব। তবে সবচেয়ে ভালো হয় যে বুয়েটের পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যদি কোনো কনফিউশন অ্যারাইজ হয়, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বলে দিব যে আমি এখানে কি বলতেছি, এই 20 ভ্যালুটা কি, আমি এখানে সুন্দর করে লিখে দিব যে অ্যাজিউমিং অ্যাজিউমিং
20.78 as peak value. আমি যদি এই লাইনটা আমি যদি পরীক্ষার খাতায় লিখে দিই তাহলে এইখানে যিনি খাতা দেবেন তার মার্ক কাটার কোনো স্কোপই নাই। যে তিনি যদি ধরেও থাকেন যে এটা আমার আরএমএস ভ্যালু, তাহলে আমি যেহেতু আমি অ্যাজিউম করে ধরে নিচ্ছি, সুতরাং এখানে আমার মার্ক কাটবে না। সুতরাং সবচেয়ে ভালো হয় যে যখন যেগুলোতে অ্যাম্বিগুইটি অ্যারাইজ হয় যে এটা আসলে কি হবে, কনফিউশন অ্যারাইজ হয়, তখন আমরা সেটা হচ্ছে যে অ্যাজিউমিং এভাবে একটা লাইন লিখে দিব। তাই আমার পাওয়ারটা কত হবে তাহলে? তাহলে পাওয়ার হবে আমার হচ্ছে পাওয়ার দিছে 28, তো 20.78 ডিভাইডেড বাই হচ্ছে রুট টু আরএমএস বানাইলাম স্কোয়ার ইন্টু হচ্ছে আর আর মিনস হচ্ছে কত 20। তাহলে এইটা আমার হচ্ছে কত হবে, ঠিক আছে করে দিই আমি। তাহলে 0.5 ইন্টু হচ্ছে 20.78 স্কোয়ার ইন্টু হচ্ছে 20। এখানে তো জিরো মিস হয়ে গেছে, তাহলে হবে আমার 4318। 18.084। তাহলে এই ম্যাথটা যদি আমি এই জেনারেলাইজ নিয়মে বা এই সাধারণ নিয়মে যদি আমি করতে যাই, তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট বা আরো বেশি লাগতে পারে। মেইনলি যে ক্যালকুলেশনটা বেশি ঝামেলা, যেহেতু এটা কমপ্লেক্স। সুতরাং আমার হচ্ছে যে ম্যাট্রিক্স এর নিয়মে যেটা করতে হবে, ম্যাট্রিক্স যাই এই নিয়মে যেভাবে এভাবে করতে হবে, এটা করতে হলে অনেক টাইম চলে যাবে। তাই সুবিধা আছে যে আমি যদি করি অঙ্কটা এটা এক্সামে, তাহলে আমি জাস্ট এটুকু লিখে আমি অ্যান্সার বের করে দিই, এবং এটা করতে খুব জোর আমার 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে।